জাতীয় নাগরিক কমিটি আমি মনে করি একটা এক্সিলেন্ট কম্বিনেশন ছিল। একেবারে দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের তরুণরা এখানে ছিল না। আমি কমপ্লিটলি এনজয় করছি নাগরিক কমিটির সময়টা, কারণ নাগরিক কমিটিতে হলো আমাদের মধ্যে পরিচয় ঘটছে, আইডিয়ার সংমিশ্রণ ঘটছে নানা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের। এখানে শিবিরের ছিল, ছাত্র দলের ছিল, ছাত্র ইউনিয়নের ছিল, ঈশা ছাত্র আন্দোলনের ছিল, তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকজন ছিল, কওমি ঘরানার ছিল। এই যে নানা ব্যাকগ্রাউন্ডের লোকজন, সাধারণ ছাত্র অধিকার পরিষদের লোকজন ছিল, সো নানা ব্যাকগ্রাউন্ডের লোকজন যে এক জায়গায় এসে আলাপ আলোচনা করা এবং একটা নতুন রাজনীতি নির্মাণ করার চেষ্টা, আমি অ্যাবসলিউটলি মিস দ্যাট। আমি মনে করি যে ওইটা একটা এক্সেলেন্ট জায়গা ছিল। আমরা যেটা মিস করেছি সেটা হলো যে আমি যখন জয়েন করি, আমি জয়েন করার পরেই আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলি যে আমরা যেহেতু বিভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমাদের মধ্যে একটা আদর্শিক জায়গা তৈরি করতে হবে যেটা আমরা সবাই মিলে আঁকড়ে ধরবো, নয়তো ব্লেন্ড হবে না। আর ব্লেন্ড না হলে আমরা পুরাতন জায়গায় পড়ে থাকবো। সো নতুন একটা জায়গা তৈরি করতে হবে। তো এরপরে ওইখান থেকে আমি, আরেফিন ভাই আর হলো সরোয়ার তুষার ভাই, তিনজন একটা পেপার প্রস্তুত করার দায়িত্ব পাই। পরে এটা নিয়ে আমরা তিনজন একসাথে বসে বিস্তর আলোচনা করি, কিছু পয়েন্ট মেক করি এবং সেটার আলোকে একটা ড্রাফট প্রস্তুত করা হয়। সেটা সরোয়ার তুষার ভাই একটা ড্রাফট প্রস্তুত করেন। সেটা নিয়ে আমরা পরবর্তী জেনারেল মিটিংয়ে, নাগরিক জেনারেল মিটিংয়ে আলাপ আলোচনা করি। কিন্তু আনফর্চুনেটলি ওই পেপার ধরে পরবর্তীতে আর কোনো কাজ হয় নাই। তো যে কারণে যেটা হয়েছে যে ওইখানে যে পরিমাণ ব্ল্যান্ডিং দরকার, ওই ব্ল্যান্ডিংটা কিন্তু হয় নাই এবং এখনও স্পষ্ট সেটা কিন্তু জাতির সামনে স্পষ্ট হয়, দেখা যায়। তো এরপরে ওইখানে আমরা চেষ্টা করেছি যে ব্ল্যান্ড করে একসাথে একটা তরুণদের নতুন একটা রাজনৈতিক স্বপ্ন যেহেতু তৈরি হয়েছে দেশের মধ্যে, সেটা কোনোভাবে আমরা ডেভেলপ করতে পারি কিনা। একটা সময় গিয়ে মনে হইলো যে এইখানকার তরুণরা সবাই পুরানো রাজনৈতিক পথেই হাঁটতেছে। অর্থনৈতিক যে নির্মাণ সেটা না করে পকেট ভারী করা, চাঁদাবাজি বা দুর্নীতির সাথে লিপ্ত হওয়া। এরপরে হলো আমি দেখতেছি যে অনেক কিছু অস্পষ্ট থেকে যাচ্ছে। দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কিভাবে হচ্ছে, সেটা আমরা কিভাবে সিদ্ধান্তটা নিচ্ছি, সেখানে সবাই ইনক্লুসিভ ফিল করতেছে কিনা, সে জায়গাও আমরা দেখতেছি যে না, একটা অস্পষ্টতা, ক্লিয়ারলি অস্পষ্ট দেখাচ্ছে। এবং এই সকল বিষয়ে যখন বারবার প্রশ্ন তোলা হচ্ছে, প্রশ্ন তোলার পরেও দেখতেছি যে এ ব্যাপারে কোনো সমাধান নেই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মানে এখানকার ফাইন্যান্সিয়াল জায়গা এবং ডিসিশন মেকিংয়ের জায়গাটায় স্পষ্ট করা হচ্ছে না এবং সেখানে আমরা লেফট আউট ফিল করতেছি। তো এই যে সিচুয়েশন, এই সকল সিচুয়েশনগুলো নিয়ে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমাদের কাছে মনে হয়েছে বা আমার কাছে মনে হয়েছে যে এইখানে আসলে একটা স্পেস ডেভেলপ করা সম্ভব হচ্ছে না। দেন মূলত আমরা সরে আসি।